আগামী 16 তারিখ যাবেন, যাবেন না ভাই? কি কম না বেশি যাবেন? যে গাড়িটা দিয়ে যাবেন এই প্রত্যেকটা গাড়ির মধ্যে একজন না দুইজন এরকম দায়িত্বশীল ভাই কি থাকবে না, যিনি এই গাড়িটাকে দেখভাল করবেন, সবাইকে বুঝাইবেন। আপনারা যাবেন দরবার, আল্লাহ নবীর দরবারে, ওখানে গিয়ে আপনারা আদবের সাথে ওখানে চলবেন এবং সুন্দরভাবে শৃঙ্খলার সাথে আপনারা লাইন থেকে গিয়ে টিকিটটা আনবেন। অনেক ভাইয়েরা আছে কয় লাইনটা লম্বা দেখা যা, আমি যাবো না, তুই যা, 3টা টিকিট নিয়ে আয় ঘুরিস। বিভিন্ন রেলের টিকিটের মধ্যে দেখেন না, একজনের মাঝখানে কারা করছে, হ্যাঁ 3 জনের ব্যাংকে দেখেন টাকা জমা, ওই এক বেটার কাছে জমার 3 বই দিয়ে দিছে, আছে না? অনেকে মনে করে দরবারে একজনে পাঠামো হয়ে যায় 5টা টিকিট নিয়ে আসবে। এখানে এইটা না, আপনাকে বাবাজান দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। বাঞ্ছারামপুর থেকে মুক্তার মিয়া তুমি আসছো, টিকিটটা বাবাজান দয়া করে রুহানিভাবে আপনার হাতে উঠাইয়া দেবে। আরে আল্লাহর ওলি বলেন, তুমি দূরে থাইকো না, তুমি আমার কাছে আসো, আমি তোমাকে দেখতে চাই, তোমার হাতে আমি কিছু দিতে চাই। এই সম্মেলন কিন্তু চাওয়া পাওয়ার সম্মেলন। এই সম্মেলন হলো আমাদের লেনদেনের সম্মেলন। এই সম্মেলন হলো আমাদের বাৎসরিক পরীক্ষার সম্মেলন। এই সম্মেলনের মাধ্যমে অনেক ভাইয়ের ভাগ্যের খারাপি দূর হয়ে যাবে। এই সম্মেলনের মাধ্যমে নসিবের যত কমজোরি আছে, হায়াতের কমজোরি, বিদ্যার কমজোরি, বুদ্ধির কমজোরি, ধনের কমজোরি, কথাগুলা আমরা কি শুনছি আগে? মোরাকাবার মধ্যে কয় না হায়াতের কমজোরি আছে না ভাই? হায়াতের কমজোরি কি জানেন? এটা একটা মোমবাতি, এটা এখান থেকে জ্বলে জ্বলে এই পর্যন্ত আসার সুযোগ আছে, আছে না ভাই? এইটা না, এই পর্যন্ত আসার পরে মরার একটা দমকা বাতাস এটারে দিছে নিবাইয়া, বাকিটা রয়ে গেছে না নাই? এই যে হায়াত কিন্তু রয়ে গেছে, এটা আয়ু থাকতে মরে গেছে, বুঝছে? এটা আয়ু থাকতে, এটাকে হায়াতের কমজোরি বলে। এখানে একটা দমকা বাতাস, এখানে একটা দমকা মুসিবত। আমাদের এই জীবন চলার পথেও অনেকে কয়, আরে ছেলেটা অল্প বয়সে গেছে, আরে এটা কি মরার বয়স হইল? বলি কি বলি না? এটা হায়াতের কমজোরি। তরিকা করলে না এগুলো বোঝা যায় ভাই। বুদ্ধির কমজোরি, অনেক সময় বুদ্ধি কাম করে না। বুদ্ধি ব্রেইন আছে, ব্রেইনের জায়গায় বুদ্ধি কোনো কাম করে না। এই বুদ্ধির কমজোরি, বিদ্যার কমজোরি, অর্থের কমজোরি। অনেক টাকা আছে কিন্তু টাকার কোনো আয় বরকত পাই না। বিভিন্ন রোগবালা, বিভিন্ন রকমের পারিবারিক সামাজিক কলহ বিরহ, এই সবগুলা সার্বিক সকল রকমের খারাপই একটা মহা মেডিসিন দয়াল বাবাজানি সম্মেলনের মাধ্যমে বিতরণ করে থাকেন। মোনাজাতরা কিন্তু আপনারা দয়াল বাবাজানের সাথে করবেন। অনেকে বলবেন এটা তো আগের ক্যাসেট ছাড়ছে, আপনি ক্যাসেট মনে করেন না। মুরিদের মুর্শেদ কখনো, আর যিনি মইরা যা উনি কোনোদিন মুর্শেদ হইতে পারে না, মুর্শেদ হইতে পারে না। মুর্শেদ হতে হলে মুরিদের মুর্শেদ সারাক্ষণ থাকতে হবে। ভাইয়ারা আমার, অনেকে বলে বাবাজান, আগে গেলে বাবাজানরে দেখতাম কুরসির মধ্যে বাবাজান বসে আছেন, আপনি বাবাজানরে দেখতেন যে সেকেলে, যে নমুনায়, উনি হলেন দুনিয়ার বাবাজান, উনি হলেন বাবাজানের দেহ মুবারক। ওই দেহ মুবারক আমাদের মুর্শেদ না, মুর্শেদ হলো রূহ মুবারক। সুবহানাল্লাহ।
আপনি ওনার রুহানি সন্তান, আপনি ওনার দেহের সন্তান না। আপনার সঙ্গে দেহের কোনো কানেকশন নাই, আপনার সঙ্গে নিসনফসানি কোনো রকমের যোগাযোগ নাই, আপনার সঙ্গে রুহানি যোগাযোগ আছে। রুহের পিতা, ওই রুহের পিতা কোনো দিন মরতে পারে না। বিশ্বাস হয়? তবে বাবা ছিলেন বাবে রহমতে, আমরা যাইতাম বাবে রহমতে। এখন বাবাজান দয়া করে বিশ্রাম নিছেন বাবে মদিনায়, দয়াল মাকে সহ এই দুইজন এখানে বিশ্রামে আছেন এবং বড় হুজুর। ওনারা অপেক্ষা করতেছেন আশেকান জাকেরান, মুক্তিকামী, মুসিবত থেকে নাজাতকামী, বিপদ আপদ বালা মুসিবত থেকে উদ্ধারের আকাঙ্ক্ষা আরজু কার কার আছে, কে কে আছে? আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করি, অন্য সম্মেলনগুলোতে আমরা গেছি অন্যভাবে, বাবা জানের এই জন্মদিনের যে সম্মেলন, এটা কিন্তু আপন মুর্শেদ এবং মুরিদের খাস মাহফিল। মুরিদ এবং মুর্শেদের খাস মাহফিল। এই খাস মাহফিলটা এটা কোনোভাবেই যেন আপনার থেকে মাহরুম না হয়, বাদ না পড়ে যায়। এখন থেকে আমরা সবাই এই মনোবাসনা, মনোবাঞ্ছা, মনের নিয়ত করছি কি করি নাই? কি করছি না করি নাই? কারা কারা করছি একটু হাত জাগাই। নারে তাকবীর, সুফি সম্রাট দেওয়ানবাগী, শুভ 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 দিন, দয়াল বাবার জন্মদিন, আজকে মোদের খুশির দিন। নারে তাকবীর। আমি শুনছি আপনারা আল্লাহ দয়া করলে মুক্তিকামী মানুষ, যারা আল্লাহর দয়া করুণা সহজে সংক্ষেপে একেবারে যাকে বলে বিনা পুঁজিতে রুজি, বিনা পুঁজিতে রুজি, এমন একটি সম্মেলন হলো আগামী 16 তারিখ। আপনাদের জন্য আমি দেখে আসছি বাবে মদিনায় কি সুন্দর আয়োজন। এবার মহিষের তাবারক খাওয়াবে, 8টা বড় বড় মহিষ। শুনলাম মহিষ নাকি আপনাদের এলাকা থেকে নিছে, ইয়া থেকে। হ্যাঁ, এই 8টা মহিষ আমি দেখে আসছি। আরও গরু, আরও মহিষ প্রয়োজনে আরও হবে। এবং এই সম্মেলন নারী পুরুষ উভয়ের জন্য এই সম্মেলন। আমরা আগে পুরুষেরা আল্লাহর রহমত নিয়ামত অর্জন করেছি, কিন্তু মা বোনেরা পারে নাই। মা বোনদের অনেক প্রতিবন্ধকতা আছে। ওনারা জুম্মার নামাজে যাইতে পারে না, ওনারা ঈদের নামাজে যাইতে পারে না, দূর দারাজে ওয়াজ মাহফিল হলে ওই জায়গাটার মধ্যে ওনারা যাইতে পারে না। নানা কারণে ওনাদের একটা প্রতিবন্ধকতা আছে। এখন মুহাম্মদ ইসলামের সম্মানিত ইমামগণ ওনারা ভাবলেন শুধু ভাইয়েরা আসবে, আমরা যদি ব্যবস্থা নিতে পারি তাহলে বোনদের জন্যও আসার দরজা খোলা। কি ঠিক না? দেখেন, বিশাল কমিউনিটি সেন্টার, মেয়র সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের 2টা ফ্লোর অলরেডি এটার ব্যবস্থা করা হয়ে গেছে। আমাদের বোনেরা যাবে একদম পর্দানসীন হইয়া, ওনাদেরকে পুরুষেরা দেখবে না। বাবাজান যেমন হায়াতে শরীয়তের পূর্ণ বিধান মেনে চলেছেন, বাবাজানের দরবারে নারী পুরুষ একত্র হওয়ার সুযোগ আছে না নাই? নাই। অনেকে মনে করে
ওখানে মনে হয় নারী পুরুষ একসাথে হয়ে যায়। না ভাই, আপনারা দেওয়ানবাগ শরীফকে একটা মডেল মনে করতে পারেন, একটা আদর্শ মনে করতে পারেন। এটা সমাজের জন্য একটা নমুনা। একই সঙ্গে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারজাখুন লা ইয়াবগিয়ান ফাবি আইয়া লা ইউরাব্বিকুমা তুকাজ্জিবান। দুইটা স্রোত, হ্যাঁ, আটলান্টিকে দুইটা স্রোত, একটা হলো সাদা পানি আর একটা হলো কালো পানি। একটা পানি হলো ভীষণ লবণাক্ত, আরেকটা পানি ওখানে আল্লাহ আরেকটা একটা স্রোতের আরেকটা স্রোতের মধ্যে বৃষ্টি পানি। মারাজাল বাহরাইন, দুইটা সাগরের স্রোত একই সঙ্গে চলছে। বাইনাহুমা বারজাখুন, দুইয়ের মাঝখানে একটা পর্দা দেওয়া আছে। লা ইয়াবগিয়ান, দুইটা মিলিত হইবার সুযোগ নাই। আমি খেয়াল করি, বাবা জানো তো এখানে মারাজাল বাহরাইন, নারী পুরুষ দুইকে এখানে একত্র করেন। বাইনাহুমা বারজাখুন, এই মাঝখানে একটা পর্দা আছে। লা ইয়াবগিয়ান, কেউ কারোর সাথে মিশ্রিত হওয়ার সুযোগ নেই। আলহামদুলিল্লাহ বলে। সুতরাং আমাদের মা বোনদের জন্য এটা সুসংবাদ, একটা খুশখবর। আপনারা আসবেন, আপনাদের জন্য দয়াল মা অপেক্ষা করতেছে। পৃথিবীতে এরকম নজির কিন্তু কম, যে একই সামিয়ানার নিচে, একই ছাদের নিচে স্বামী স্ত্রী দুইজন দুনিয়ার সেরা ওলি আল্লাহ, আর দুইজনই একসঙ্গে শায়িত। আর কোথাও দেখছেন আপনারা? আমি কিন্তু দেখিনি, আমি দেখি নাই। শাহ আমানত রহমতুল্লাহ আলাইহি চট্টগ্রামে, উনি কই, ওনার স্ত্রী কই? আরে আমি ঘরের ভিতরে নজির দেখাই, ইমাম চন্দ্রপুরী কই আর বড়মা কই? বড়মা হইল 30 সালে, আর ইমাম চন্দ্রপুরী হলো সদরপুর, ফরিদপুরের সদরপুর থানার চন্দ্রপাড়ায়। বাবাজান এবং দয়াল মা এই রাউজাই। তো দয়াল মা ওনার মেয়েরারে ডাকছে, আর দয়াল বাবাজান ওনার ছেলেদেরকে ডাকছে। এখন মা বাবার কাছে কিন্তু ছেলে মেয়ে আলাদা বলতে কিছু না। ওখানে যাওয়ার পরে ফায়েজ, বরকত, রহমত এটা কিন্তু সমানের সমান। তবে যারা কষ্ট করে যাবেন, দূরদারাজে যে সন্তানটা থাকে, এই সন্তানটার জন্য কিন্তু মা বাবার মনটা এমনি কান্দে। আর কাছে কিনারে যেটা থাকে, এইটারে বলে যে তুই আর কত জ্বালাইবি, আমার পুত্রা দিনে কোন হালে আছে। আপনারা যাবেন আপনাদের বাবার বাড়ি। কার বাড়ি? বাবার বাড়ি। সন্তান যাবে ওখানে, আপনারা সবাই সুন্দরভাবে ধর্মীয় লেবাসে যাবেন। আজকে আরেকটা কথা বলবো,